কল্পতরু এই শব্দটি নিয়ে এবং কল্পতরু উৎসব নিয়ে আলোচনা শুরুতেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে স্বয়ং ঠাকুরের কয়েকটি কল্পতরু সম্পর্কিত উক্তি শুনে নেব। এক পণ্ডিতকে ঠাকুর বলেছেন, প্রার্থনা করো, তিনি দয়াময়। তিনি কি ভক্তের কথা শোনেন না? তিনি কল্পতরু, তার কাছে যা চাইবে তাই পাবে। একই সূত্রে তিনি বলেছেন, ঈশ্বর কল্পতরু, তার কাছ থেকে চাইতে হয়, তখন যে যা চায় তাই পায়। যাত্রাওয়ালা ও ঈশ্বর কল্পতরু প্রসঙ্গে ঠাকুরের সামনে বসে যাত্রাওয়ালা বলেছেন, আজ্ঞা, আপনি ভোগের কথা যা বলেন তা ঠিক। ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয়। মনে কত রকম কামনা বাসনা উঠছে, সব কামনাতে তো আর মঙ্গল হয় না। ঈশ্বর কল্পতরু, তার কাছে যা কামনা করে চাইবে তা এসে পড়বে। এখন মনে যদি ওঠে ইনি কল্পতরু, আচ্ছা দেখি বাঘ যদি আসে। বাঘকে মনে করতে বাঘ এসে পড়ল আর লোকটাকে খেয়ে ফেললে। শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, ওই বোধ যে বাঘ আসে। ফলে প্রথমেই বলে নেওয়া ভালো, এই কল্পতরুর কাছে আমাদের প্রার্থনা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। 1886 সালের 1 জানুয়ারি সেদিন কাশীপুর উদ্যানবাটিতে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে ঠাকুর তার গৃহী ভক্তদের কাছে তার কল্পতরু রূপ প্রকাশ করেছিলেন। কি এই কল্পতরু? পুরাণে রয়েছে সমুদ্র মন্থনের কাহিনী। অমৃতের সন্ধানে হয়েছিল এই সমুদ্র মন্থন। কিন্তু শুধু তো অমৃত নয়, সমুদ্র মন্থনে উঠে এসেছিল দেবী লক্ষ্মী, ঐরাবত, হস্তি, কামধেনু, চন্দ্র, অপ্সরা সকল, আরো হাজারো বিষয়ের সঙ্গে উঠে এসেছিল বিষ বা হলাহল। এছাড়াও উঠে এসেছিল এক আশ্চর্য বৃক্ষ, যার নাম পারিজাত। বিভিন্ন পুরাণে এই পারিজাত বৃক্ষের কথা উল্লেখ রয়েছে। ইন্দ্রের নন্দনকাননে প্রধান গাছটিই হলো এই পারিজাত। এই পারিজাত বৃক্ষকেই কল্পতরু বলা হয়। হরিবংশ পুরাণে এই কল্পতরু বৃক্ষের আশ্চর্য সব বর্ণনা রয়েছে। মূলত এই স্বর্গীয় বৃক্ষের কাছে যা প্রার্থনা করা হয় সবই নাকি পাওয়া যায়। বিশ্বাস করা হয় পৃথিবীতে একটি পারিজাত বৃক্ষ বর্তমানেও অবস্থান করছে। ভারতের উত্তরপ্রদেশের বরবাকি জেলার কিন্তুরে সেই গাছ অবস্থান করছে। খুব স্বাভাবিকভাবেই এই গাছটিকে নিয়ে মহাভারতের যেমন কিছু কাহিনী মিলেমিশে রয়েছে, তেমনি বর্তমানকালেও এই গাছটিকে নিয়ে প্রচারিত আছে অনেক অলৌকিক গল্পকথা। প্রকৃতপক্ষে কল্পতরু উৎসব ভারতের সংস্কৃতিতে বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত। গৌতম বুদ্ধের সংসার ত্যাগের কাহিনীকে স্মরণে রেখে বৌদ্ধরা এই জাতীয় একটি উৎসব পালন করেন। ভারতের বিভিন্ন রাজরাজারাও পালন করতেন এই কল্পতরু উৎসব। প্রজাদের মনোবাসনা পূরণের জন্য আকবরের শাসনকালে যশোহর রাজ প্রতাপাদিত্য হয়েছিলেন কল্পতরু রাজা। যদিও শ্রীরামকৃষ্ণকে সামনে রেখে যে কল্পতরু উৎসব পালন হয় তা একেবারেই ভিন্ন। বরং 19বিংশ শতাব্দীতে বাংলার আধ্যাত্মিক নবজাগরণের সঙ্গে এই কল্পতরু উৎসব জড়িয়ে রয়েছে। কথিত আছে 1886 সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেব নিজের অবতারত্বের কথা শিষ্যদের কাছে স্বীকার করে নিয়েছিলেন। পাশাপাশি তিনি সেই দিন শিষ্যদের আধ্যাত্মিক উপলব্ধির অভিজ্ঞতাও দান করেছিলেন। সেই ঘটনাকে স্মরণে রেখেই এই দিনে কল্পতরু উৎসব পালন করা হয়। কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, কামারপুকুর এবং ভারতবর্ষ ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে শ্রীরামকৃষ্ণ মঠ মন্দিরে সাড়ম্বরে উৎসব পালিত হয়ে চলেছে। 1885 সালের শুরুর দিকেই শ্রী শ্রী ঠাকুরের গলায় দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে। সেই সময় তার শরীরের অবস্থা বেশ খারাপ।
ঠাকুরকে নিয়ে আসা হয় কলকাতার শ্যামপুকুর অঞ্চলে একটি ভাড়া বাড়িতে। তখন বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার তার চিকিৎসা করছেন। অবস্থা আরো খারাপ হলে 1885 সালের 11 ডিসেম্বর চিকিৎসার সুবিধার জন্য ঠাকুরকে নিয়ে আসা হলো উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের এক সুবৃহৎ বাগান বাড়িতে। ঠাকুর থাকতেন দোতলার একটি ঘরে। দেখাশোনার জন্য ছিলেন বেশ কিছু ঘনিষ্ঠ গৃহত্যাগী ভক্ত, যেমন রাখাল চন্দ্র ঘোষ, শশীভূষণ চক্রবর্তী, শরৎচন্দ্র চক্রবর্তী, তারকনাথ ঘোষাল, নরেন্দ্রনাথ দত্ত প্রমুখেরা। আমার গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো অনেক গৃহী ভক্তেরাও নিত্য আসা যাওয়া করতেন ঠাকুরের সান্নিধ্য পেতে। ঠাকুরের অসুস্থতা বৃদ্ধি পাওয়ার জন্য গৃহী ভক্তরা আর উপরে যেতেন না, তারা একতলা থেকেই খোঁজ খবর নিতেন। সেদিন ছিল 1886 সালের 1 জানুয়ারি। ঘটেছিল এক যুগান্তকারী ঘটনা। সেদিন ঠাকুরের সান্নিধ্য পেতে কাশীপুর উদ্যান বাড়িতে অনেক ভক্ত ভিড় জমিয়েছেন। ঠাকুর একটু সুস্থ বোধ করায় বাগানে হাঁটার ইচ্ছা প্রকাশ করলেন। ঠাকুরের এই সুস্থতা দেখে এবং তাকে সশরীরে লাটু মহারাজের কাঁধে ভর রেখে নিচে নেমে আসতে দেখে সকলেই আনন্দিত হলেন। গিরিশচন্দ্র ও অন্যান্য ভক্তেরা ঠাকুরকে শ্রী রামচন্দ্র ও শ্রীকৃষ্ণের যুগল অবতার রূপে মনে করতেন ও প্রকাশ্যে প্রচারও করতেন। গিরিশচন্দ্র প্রমুখেরা হৃদয় থেকে বিশ্বাসও করতেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন ঈশ্বরের অবতার রূপে। এ কথা ঠাকুরেরও কানে গিয়েছিল। সেদিন সেখানে হাঁটতে হাঁটতেই নাট্যকার গিরিশ ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র উত্তর দিয়েছিলেন, ব্যাস বাল্মীকি যার ইয়াত্তা করতে পারেননি, গিরিশ ঘোষ তার কি বলবে? এই কথা বলে গিরিশ ঠাকুরের পা স্পর্শ করার জন্য নতমস্তক হয়ে প্রণাম করলেন। পায়ে দিলেন হাতে থাকা 2টো চাঁপা ফুল। আর এরপরেই ঠাকুর ভাব সমাধিস্থ হয়েছিলেন এবং বলেছিলেন, আমি আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সকল ভক্তরা ঠাকুরকে প্রণাম করলেন। এই সময় তিনি সেখানে উপস্থিত গৃহী ভক্তদের বুকে পিঠে হাত বুলিয়ে দিলেন। প্রত্যেকেই লাভ করলেন এক অভূতপূর্ব আধ্যাত্মিক অনুভূতি। সেদিন ঠাকুর উপস্থিত ভক্তদের মন খুলে আশীর্বাদ করেছিলেন। যে যা চেয়েছিলেন সেই সব চাওয়ায় তিনি পূরণ করেছিলেন। ভক্তদের মনোবাসনা পূরণ করতে গিয়ে ঠাকুর দান করেছিলেন আধ্যাত্মিক চৈতন্য, জাগিয়ে দিয়েছিলেন সত্য ধর্ম চেতনা। দিব্যভাবে আবিষ্ট হয়ে ঠাকুরের এই অকাতর ভাবদানে সেদিন উপস্থিত সকল ভক্তের মধ্যেই ভাবান্তর ঘটেছিল। ঠাকুরের দিব্য স্পর্শে তাদের সকলের মধ্যেই জন্মেছিল এক আধ্যাত্মিক ভাব এবং সেই ভাব এসে তাদের হৃদয় অভিভূত করে দিয়েছিল। ফলে কেউ আনন্দে নৃত্য করতে শুরু করে দিলেন, কেউ হাসতে লাগলেন, কেউ ভগবানের স্পর্শে কাঁদতে লাগলেন, কেউ কেউ ধ্যানে মগ্ন হয়ে গেলেন, কেউ বাক্যহারা হয়ে গেলেন, কেউ মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে থাকলেন ঠাকুরের দিকে। আসলে সেদিন নিজের অবতারত্বের কথা আর না লুকিয়ে সকলের কাছে উন্মুক্ত করেছিলেন ঠাকুর। জগতের পাপী তাপী সকলেরই যে তিনি ত্রাতা, এই রূপ প্রকাশ ঘটিয়েছিলেন। আর সেই রূপের সাক্ষী হিসেবে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন গিরিশচন্দ্র, রামলাল, অতুলচন্দ্র ঘোষ, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী, হারান, মনমোহন, অক্ষয় কুমার সেন, হরিশ, দেবেন্দ্রনাথ, রামহরি গাঙ্গুলি প্রমুখ ব্যক্তিত্ব। তবে দরিদ্র ভক্ত উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় কিন্তু সেদিন আধ্যাত্মিক কিছু নয়, ধনসম্পদ প্রার্থনা করেছিলেন। সেই বাসনাও তার পূরণ হয়েছিল। পরবর্তীতে বসুমতী সাহিত্য মন্দির প্রকাশনা সংস্থা স্থাপনের মধ্যে দিয়ে
তিনি লাভ করেছিলেন তার অভীষ্ট ধন সম্পদ। ভক্ত রামচন্দ্র দত্ত শ্রী শ্রী ঠাকুরের এই ভাব দেখে, এই অকাতরে দান দেখে তাকে তুলনা করেছিলেন পুরাণের কল্পতরু বৃক্ষের সঙ্গে। পরবর্তীতে শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায়ও সেই দিনের স্মৃতিচারণায় লিখেছিলেন, ইতিপূর্বে ধ্যান করিতে বসিয়া তাহার শ্রীঅঙ্গের কতকটা মাত্র মানস নয়নে দেখিতে পাইতাম। যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না। আমার মুখ হইতে কোটিদেশ পর্যন্তই হয়তো দেখিতে পাইতাম, শ্রীচরণ দেখিতে পাইতাম না। ওই রূপে যাহা দেখিতাম তাহা সজীব বলিয়াও মনে হইত না। অদ্য ঠাকুরকে স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি হৃদয় পদ্মে যা আবির্ভূত হইয়া এককালে নড়িয়া চড়িয়া ঝলমল করিয়া উঠিল। শুধু ভক্তদের অনুভূতি বা উপলব্ধি নয়, লীলা প্রসঙ্গের দ্বিতীয় ভাগে উল্লেখ রয়েছে স্বয়ং ঠাকুরের উক্তি। সেদিন দেখলাম আমার ভেতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললে, আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। যে রাম, যে কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে। ঠাকুর দেহে অবস্থান করে তার শেষ লীলাময় রূপ প্রকাশ করেছিলেন এই কল্পতরু হওয়ার দিন। সেদিন যারা সেই রূপ দেখেছিলেন, যারা তার স্পর্শ পেয়েছিলেন, তারা ধন্য। কিন্তু আমরা কি পেলাম? আমরা পেয়েছি তার ওই লীলারূপের আশীর্বাদ স্বরূপ অমৃত কথা, তোমাদের চৈতন্য হোক। ধর্মে মতি হওয়ার কথা বলেননি, পণ্ডিত হওয়ার কথা, জ্ঞানী হওয়ার কথা, পরোপকারী হওয়ার কথা, এসব কিছুই বলেননি। শুধু চৈতন্য হওয়ার কথা বলেছেন। আর এই চৈতন্য হওয়ার প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকেই আমরা তুলে ধরছি ঠাকুরের দু একটি উক্তি। ঠাকুর বলেছেন, যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না, হিসেব করে পাপ ত্যাগ করতে হয় না। ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎ কর্ম। কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চালান তেমনি চলি। কারুর চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন। চৈতন্য দর্শন কিরূপ? একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো। যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ ততক্ষণ অজ্ঞান, যতক্ষণ হেতা হেতা বোধ ততক্ষণ জ্ঞান। যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয়। অর্থাৎ আসক্তি শূন্য হয়ে, কামিনী কাঞ্চনে অনাসক্ত হয়ে, ভক্তি শ্রদ্ধাপূর্ণ জীবনের মধ্যে দিয়ে প্রার্থনার দ্বারা তাঁর কৃপার যোগ্য হয়ে উঠতে হবে আমাদের। জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে পুড়িয়ে কাঁচা আমিকে পাকা আমিতে পরিণত করে তুলতে হবে। বিবেক বৈরাগ্যের আগুন হাতে জীবনের পথ অতিক্রম করতে শিখতে হবে। তবেই সদ্গুরুর কৃপা হবে। কল্পতরু পূর্ণ করবেন আমাদের প্রার্থনা, সার্থক হবে কল্পতরু দিবস উদযাপন। প্রকৃতই কল্পতরু উৎসব হয়ে উঠবে আমাদের চৈতন্য জাগরণের উৎসব।